আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আবারও রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের 4.1-এর 3-এর ক থেকে ঘ পর্যন্ত। এটা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। দেখেন 3-এর ক থেকে ঘ পর্যন্ত এই 4টা অঙ্কের যে সূত্রটা আমরা আসলে ব্যবহার করব, আমরা সবাই জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক কথায় এ আর বি যদি মিল থাকে, মাঝে একটা প্লাস একটা মাইনাস থাকে, সেটা সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এই অনুযায়ী আমরা আজকে 3-এর ক খ গ ঘ এই 4টা অঙ্ক করি। তাহলে আমরা প্রথমে 3-এর ক নম্বর অঙ্কটা একটু দেখি। ক নম্বর হচ্ছে এক্স প্লাস 7 আর কি আছে, এক্স মাইনাস 7। তাহলে এখানে দেখেন, এক্স কে যদি আমরা এ মনে করি আর 7 কে বি মনে করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র অনুযায়ী এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এটা হবে এক্স স্কয়ার, এটা 7×7 49। এটা আমাদের কি হলো, অ্যান্সার। ঠিক খ নম্বর যদি আমরা করি, খ নম্বর হচ্ছে 5x প্লাস 13 আর হচ্ছে 5x মাইনাস 13 বা 13। তা এখন 5x কে 13 কে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা খুব সহজে লিখতে পারি এ স্কয়ার বলতে 5x স্কয়ার আর বি স্কয়ার বলতে 30 স্কয়ার। তাহলে 5×5 = 25x স্কয়ার, আর 13 আর 13 গুণ করলে 169। তাহলে এটা হলো আমাদের খ এর উত্তর। এখন তাহলে আমরা একটু গ নম্বরে যাই। গ নম্বর হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই কে এ আর ওয়াই জেড কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ বলতে আমরা এক্স ওয়াই আর বি বলতে ওয়াই জেড। তাহলে যখন কোনো অক্ষর প্রতীক, একাধিক অক্ষর প্রতীকের উপর স্কয়ার থাকবে, তাহলে স্কয়ারটা প্রত্যেকটা অক্ষর প্রতীকের উপরে কি হয়ে যাবে, চলে যাবে আলাদাভাবে। তাহলে আমরা এটা লিখতে পারি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর এটা লিখতে পারি আমরা ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এখন এখানে ওয়াই আছে, এখানেও কমন যদি থাকে, এখন এখান থেকে আমাদের কমন নিয়ে নিতে হবে। তাহলে এখানে থাকছে আমাদের এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এটা হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। এরপর আমরা একটু ঘ নম্বরটা দেখি। ঘ নাম্বার, ঘ নম্বর হচ্ছে এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি। তাহলে এক্স কে এ আর বি কে বি, তাহলে এক্স এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা সূত্র হবে, উত্তর হবে এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা অ্যান্সার। তাহলে আমরা সূত্রের সাহায্যে গুণফল 3-এর ক খ গ ঘ খুব সহজেই শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারলাম। সূত্রটা কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে।